কথা বুঝতে পেরেছি উস্তাদ? হুম। দেখুন ওনার উপরে আপাত জি কোন রকমের উৎক্রান্তির দৃষ্টিমূলক আক্রোশ প্রভাব নেই উস্তাদ। জি। কথা বুঝতে পেরেছি উস্তাদ? হ্যাঁ। ওনার পা থেকে মাথা পর্যন্ত অর্থাৎ পেটের ভেতরে এখন ওনাদের সঙ্গে মাঝে মাঝে কথা বলে। জি উস্তাদ বলতেছি, সেটা আপনাকে তথ্য দিচ্ছি। ওনার পেটের ভেতর থেকে দেহ থেকে বান আছে এখনো 6টা উস্তাদ। 6টা? হ্যাঁ। এই 6টা বান অর্থাৎ পেটের ডান সাইড বাম সাইড থেকে মনে হচ্ছে উদ্ধারণ অবস্থান করতেছে। উদ্ধারণ অবস্থান করে উনি একা একা কথা বলতেছে, আবার দেখা যাচ্ছে নামও বদল করতেছে উস্তাদ। আসলে প্রকৃতির রূপে আমরা দেখতে পারলাম তার দেহ এখনো 6টা বান হাবুডুবু খাচ্ছি। কথা বুঝতে পেরেছি উস্তাদ? আর তাছাড়া নতুন করে ওনার উপরে যে দৃষ্টি এফেক্ট করবে এরকম সিমটম নেই উস্তাদ। এই বানগুলোই কথা বলার সিমটম হচ্ছে। তাহলে বানগুলো কেটে দাও আগে। আচ্ছা উস্তাদ। ওর নাম নাকি? হ্যাঁ জি আলহামদুলিল্লাহ উস্তাদ দিয়েছি উস্তাদ, সম্পূর্ণটা কেটে দিয়েছি। জি। আর পাশাপাশি একটা নিয়ম দিচ্ছি উস্তাদ। জি বলো। নিয়মটা পালন করলে ইনশাল্লাহ আস্তে আস্তে সুস্থ দিকে চলে আসবে। আরো চেক দিতে হবে 1 থেকে 3টা উস্তাদ। আরো 3টা? হ্যাঁ 3টা উস্তাদ। চেক মিক্স করা যাবে না উস্তাদ। জি। একটু কষ্ট করে উনি 1 থেকে 6টা পবিত্র আল্লাহ পাকের মসজিদ ঘর থেকে পানি সংগ্রহ করবে। 6টা উস্তাদ। 6টা? হ্যাঁ। পানিটা 1 লিটার হলে হবে। বাসায় নিয়ে এসে সূরা ফাতিহা 1 থেকে 41 বার করে পানিটার উপর ফু দিয়ে পানিটা নিয়মিত ঔষধের সঙ্গে খাবে 10 ফোঁটা করে। জি। কথা বুঝতে পেরেছি উস্তাদ? বুঝছি ইনশাআল্লাহ। ওই তোমা যে কানে যে আওয়াজটা আসতো, এটা কি তোমার গায়ে কি আলাদা কোনো বান আছে না এটা কি? এটা একটু দেখো তো। আচ্ছা উস্তাদ। জি উস্তাদ, ইস্তারা ভাবে আপাত নেই। কথা বুঝতে পেরেছি উস্তাদ? বুঝছি। ইস্তারা ভাবে যে ওনার কানে এফেক্ট প্রভাব করতেছে, এটা আপাত নেই। তাহলে কানে যে শব্দ আসতো, এই শব্দটা আসতেছে ওই বানের আখর থেকে, এখান থেকে। জি উস্তাদ। ওনারও যে শব্দটা পাচ্ছে অর্থাৎ যে নিস্তব্ধটা পাচ্ছে ওখান থেকে। কথা বুঝতে পেরেছি উস্তাদ? বুঝছি। পানিটা এফেক্ট প্রভাব খাবে। ঠিক আছে। আর হলে যে সেদিন একটা রাত্রে যে একটা রোগী দেখলাম মোল্লাপাড়ার, অথবা রিদিশায় চাকরি করে যে মনির, তার মেয়েটার নাম জানি কি, ওরা একটু চেক দাও তো। মোল্লাপাড়ায় থাকে, খেয়াল হয়েছে? না হলে কালকে দেখে দেবো। নাম দিলে ভালো হবে উস্তাদ। তা আগামীকাল দেখে দেবো, নামটা নিব ঠিক আছে, বিদায় নাও। ইনশাআল্লাহ উস্তাদ। ঠিক আছে। আসসালামু আলাইকুম। না, আগের চেয়ে রোগী আপনার কি রকম? ব্যথাগুলো আছে, কিন্তু আগে যে রকম জেনে আক্রান্ত করে যেরকম মাতলামো করতো, এখন কি রকম? আমরা কাজ করার পর হাতে কি রকম, আগের চেয়ে বেশি না কম, আমি সেটা জানতে চাইছি। হ্যাঁ এখন ভিড়ে না তো, এখন নাই ওগুলো। যেগুলো ভিড়ে পাচ্ছেন, যেগুলো কথার মতো বলতেছে, এগুলো হচ্ছে কালো জাদুগুলো ওরা মারছিল কিছু, সেগুলো বাদ ছিল, সেগুলোই। আরো 3টা চেক দিতে হবে আপনারে। 3টা চেক নিয়ম মতো দেওয়ার চেষ্টা করবেন। না আসতে পারলেন ফোন করবেন, আমি ফোনে দিয়ে দেবো। অ্যাভেলেবেল রোগী অনলাইনে চেক দিচ্ছে। ওগুলো যে বানগুলো হচ্ছে কি, বানগুলো মানুষের মতো কিছু বান আছে, জিনদের কথা বলে। এটা হলো মেন সমস্যা। হ্যাঁ, জিনের মতো কথা বলে। অনেকে মনে করে জিন, না জিন না।
এখন কি হয়, আপনি 4-5 দিন পর যোগাযোগ, আপনি তো যোগাযোগ করতে তো আপনার ভাই সমস্যা নেই, আছে কি যোগাযোগ করবেন রুগী আপনার। এখন যদি আপনি যদি মনে করেন যে কবরেজে যোগাযোগ করা অসম্ভব, তাহলে আমার রুগী একটা নয়, আমি মাগরিবের পর আমার মোবাইলটা ধরি দেখেন 2 ঘন্টা দেখেন মাথা পাগলা হয়ে যাবে। না আনতে পারেন আপনি আসবেন অথবা ফোনে যোগাযোগ করবেন, 5টা বাজে ছুটি হয়েছে বাইরে হয়ে চলে আসলেন, সমস্যা তো নাই। বানগুলো ওর সঙ্গে ওর কানে আওয়াজে কথাও বলবে, সমস্যা নাই, করলাম তো বান কথা বলে জেনের মতো ধরে। এটা কি সেটা আপনাকে ভেঙে বলে দিই। এই বিশেষ করে এই জিনিসটা হলো আত্মহত্যার রশি, যারা গলায় ফাঁস দিয়ে মরে, এলে রুগীর সামনে ভেঙে দেওয়া ঠিক না। আর যেহেতু বলছেন কথা বলে, তখন দেখা যাচ্ছে এই জিনিসগুলো দিয়ে যদি জেনে হোক অথবা কোনো মানুষই হোক যদি এরকম ব্ল্যাক ম্যাজিক বা কালো জাদুগুলো করে, তখন দেখা যাচ্ছে রুগীর শরীরে মনে হচ্ছে পিরপির করবে, তারপরে হচ্ছে আপনার কথা বলবে, এই রশিটার কারণেই। কথা বুঝতে পারছেন? এই কারণে এটা নিয়ে হতাশার হওয়ার কিছু নেই। এখান থেকেই জেনের মতো চলাফেরা যখন করবে সবকিছু জেনের মতোই হবে। বানগুলোই কথা বলে, তার কারণে ওরা নিয়ন্ত্রণ করে যেভাবে চালাই গেছে বানগুলো ওইভাবেই চলবে। হ্যাঁ, স্বপ্নেও দেখবে, এগুলোই দেখবে, মানুষই দেখবে, জেনেই দেখবে। কিন্তু আগের গুলো যে বন্দী হয়েছে এটাই বাস্তব, এরকম ছাড় নেই। এখন আমরা পাচ্ছি না, বানেই পাচ্ছি, দেখেন পরবর্তীতে কি হয়। আবার না হলে পরবর্তী যদি আবার ঝামেলা হয় তখন পাহারাদার বসাবো, যেহেতু এখন পাচ্ছি না, চেক যেমন যেহেতু একটা পড়ে গেছে, এই কারণে পরবর্তীতে দেখেন কি হয়, তারপরেরটা পরে যাবে, কিন্তু চেক গুলো বন্ধ করা যাবে না। এগুলো মনের দুর্বলতা।